চেঁচি দিবে পায়ে পিড়াইছে লাঠি দিয়া। Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে নিউজে দেখছি যে বাংলাদেশি পিএম শেখ হাসিনা প্রেস কনফারেন্স করছেন, সেখানে কাঁদছেন। প্রত্যেকটা নিউজ চ্যানেলে সেটাই শো হচ্ছে। ইভেন দেখলাম আবু সাইদের মা বাবার সাথে দেখা করলেন, হসপিটালে যাচ্ছেন, সেখানেও আহতদের সাথে দেখা করছেন। তো এইসব জিনিস এখন আমার ফেক মনে হচ্ছে, কারণ মিডিয়ার সামনে উনি এসে বলছেন যে উনি খুব আহত হয়েছেন এই সব সিচুয়েশন দেখে, ওনার খুব দুঃখ হয়েছে যে এত লোক মারা গেছে। তার সত্ত্বেও যারা আন্দোলন করছে তাদের যেখানে সেখানে উঠিয়ে নেওয়া হচ্ছে। ইভেন আমাদের সাবকন্টিনেন্টের যে কালচার, যেখানে শিক্ষক শিক্ষিকাদের একটা আলাদা পর্যায়ে রেসপেক্ট করা হয়, তাদেরও বাজেভাবে ডিসরেসপেক্ট করছে। আমি দেখছিলাম ভিডিওতে অনেক, যেখানে ধস্তাধস্তি হচ্ছে। তো আজকে মার্চ অফ জাস্টিস নিয়ে বাংলাদেশি পুলিশরা কি করছে সেই অত্যাচারগুলোই তুলে ধরবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিসে যোগ দিতে হাইকোর্টের সামনে এলে কিছু আন্দোলনকারীকে এভাবেই ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আশেপাশের সাধারণ মানুষ আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করে। হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে কোর্ট থেকে আইনজীবীরা রাস্তায় নেমে আসে এবং আন্দোলনকারীদের সাথে স্লোগান দিতে থাকে। ন্যায় বিচারের প্রয়োজনে দাবিতে তারা এখানে এসেছিল এবং সেখানে প্রথমে 5 জন ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজেন্ট ভ্যানে। সে খবর শুনে আমরা আইনজীবীরা ভিতর থেকে এসেছি তাদের সাথে এখানে একত্রতা জানাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা মিলে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে মার্চ করতে চাইলে মাঝপথে পুলিশ তাদের বাধা দেয়। পরে দোয়েল চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ছাত্রদেরকে এখানে আটক করা হয়েছে, তাদেরকে ছাড়ানোর আমরা ব্যবস্থা করেছি। কোনোভাবেই আমাদেরকে তারা যেতে দিবে না। আমরা অনেক অনুরোধ করেছি, আমরা অনেক যুক্তি দিয়ে কথা বলেছি। তাদের কথা হলো আমরা যেতে পারবো না, কোনোভাবেই এখান থেকে যেতে পারবো না। এই যে একটা ফিয়ার ক্রিয়েট করা এবং হচ্ছে আমাদেরকে জড়ো হতে না দেওয়াটা, এই জড়ো হতে না দেওয়ার সমস্যাটা আমরা মনে করি যে মানে একটা ভয়ের বহিঃপ্রকাশ। আমাদের দাবি তো ন্যায়সঙ্গত দাবি, আমরা তো এখানে আন্দোলন করতে এসেছি, আমরা তো এখানে চালাওপড়া করতে আসিনি। তারপর আমাদের এই ভয় পাওয়ার দাবিটা, আমাদেরকে দাবি কথা বলতে না দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমরা অনেক বেশি অসন্তুষ্ট। আমাদের ভাইদের যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে, তাদের মুক্তির জন্য আজকে আমাদের দাবি। যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের মৃত্যুর বিচার আমরা চাই। এটা হচ্ছে আজকে আমাদের দাবি, জাস্টিস। এদিকে বরিশালেও পিস ফর জাস্টিস কর্মসূচি পালন করতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টার দিকে বামপন্থী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সদর রোডের দিকে যাওয়ার সময় পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের। এছাড়া বরিশাল জজ কোর্টের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। এই দুই ঘটনায় অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছে। এখানে কোনো সাধারণ শিক্ষার্থী না, এখানে প্রতিটা আপনারা দেখেন যে এখানে আসলে কারা আছে। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 10টা থেকে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই সময় চট্টগ্রাম আদালত চত্বরে হাজারের বেশি আন্দোলনকারী অবস্থান নেয়। সেখানে বড় কোনো সহিংসতা না হলেও বেলা 11টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে আটক করে, যাদের মধ্যে 3 জন নারী শিক্ষার্থীও ছিলেন। এই সময় বিক্ষোভকারীদের সমর্থনে 2 শতাধিক আইনজীবীও বের হয়ে আসেন। মানুষ তাদের সন্তানদের বিচার চাইছে, আমরাও কথা দিচ্ছি, আমরাও বিচার না নিয়ে ফিরবো না। সিলেটে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি মিছিলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মিছিল নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট শহরের সুবিদবাজার এলাকায় গেলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে
পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা বিচার চাই কেন আমাদের ছাত্রদেরকে চোর ডাকাতের মতো মেসে মেসে হানা দিয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙে রাতের বেলা তাদেরকে ধরে নিয়ে আসতেছে। এটা কি ফিলিস্তিন? এটা কি ইসরায়েলের আক্রমণ? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি ইসরায়েলের দোসর? কোটা আন্দোলন ঘিরে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তারা। সিরিয়াসলি গাইস, এতদিন ধরে নিউজে যে কান্না করছে, যে সহানুভূতিটা দেখাচ্ছে লোকদের সামনে, সেটা সম্পূর্ণ ফেক। উনি যেই ধরনের হিপোক্রেসি শো করছে, আমি নিউজ যখন দেখছি তো আমার নিজের লজ্জা লাগছে। লিটারালি প্রত্যেক দিন কিছু না কিছু নিউজ আসছে এমন, যেগুলো দেখে মন একদম দুঃখী হয়ে যাচ্ছে। আমি জানি না নিয়ার ফিউচারে কি হবে, বাট আমরা সবাই জাস্টিস চাই। যারা যারা মারা গেছে, যে স্টুডেন্টদের এখনো জেলে ধরে রেখেছে, তাদের সবার জন্য জাস্টিস চাই। তো তোমাদের কাছে নতুন কিছু আপডেট থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।